আসসালামু আলাইকুম। মুনতাহাস কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহানা ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ভুনা খিচুড়ি রেসিপি। বর্ষাকালে সবাই ভুনা খিচুড়ির এই রেসিপিটি পছন্দ করে থাকেন, কিন্তু অনেকেই এই ভুনা খিচুড়িটি ঝরঝরেভাবে তৈরি করতে পারেন না। অনেকেই আমাকে বলছেন রান্না করতে গেলে চাল বেশি সেদ্ধ হয়ে যায় বা ডালটা গলে যায় বা ঝরঝরে হয় না। তাই আজকে চাল, ডাল এবং পানির সঠিক পরিমাণ সহ আপনাকে A to Z ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপিটি দেখিয়ে দেব। যারা ব্যাচেলার এবং যারা একদমই নতুন রান্না করছেন, যারা জানেন না যে কিভাবে ভুনা খিচুড়িটি তৈরি করতে হয়, তাদের জন্য আমি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে আমার এই ভিডিওটি ফলো করে একদম পারফেক্টভাবে ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপিটি তৈরি করতে পারেন। তাই নতুনদের জন্য ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভুনা খিচুড়ির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি আর 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি। আপনারা যারা বেশি ডাল পছন্দ করেন খিচুড়ির মধ্যে, তারা চাইলে 2 কাপ পরিমাণ পোলাও চাল এবং 2 কাপ পরিমাণ মসুরের ডাল ব্যবহার করতে পারেন। আমি এই ভুনা খিচুড়িটি মসুরের ডাল দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মুগ ডালও ব্যবহার করতে পারেন বা মসুরের ডাল বা মুগ ডাল একসাথে মিলিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ডাল অর্ধেক অর্ধেক নেবেন, মেজারমেন্ট কাপের হাফ কাপ করে দুটো ডালই মিলিয়ে নিতে পারবেন। যেহেতু মুগ ডাল সবসময় সবার বাসায় পাওয়া যায় না, তাই মসুরের ডাল দিয়ে আজকে আমি এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি পোলাও চালগুলোকে আগে থেকে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি। আর আপনারা যদি মুগ ডাল নেন, মুগ ডালটিকে ভেজে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এবার রান্নায় চলে আসলাম। চুলাতে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি ভুনা খিচুড়ির জন্য। এবার পাতিলটি কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার তেলটি কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টি তেজপাতা। এবার এগুলোকে 2-1 মিনিটের মতো ভেজে নেব। যখন দেখবেন এলাচগুলো এরকম ফুলে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব। 5 মিনিট ভাজার পরে যখন পেঁয়াজগুলো এরকম নরম হয়ে আসবে, তখন এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেব আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবার ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে মিশিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে আমি ভিজিয়ে রাখা মসুরের ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নেব। যখন দেখবেন মসুরের ডালের কালারটা এরকম পরিবর্তন হয়ে এসেছে, তখন বুঝে নেবেন মসুরের ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে আর 50% সেদ্ধও হয়ে গেছে। তখন এখানে মশলা অ্যাড করে দেব। দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ। এই লবণটা আমি ডালের জন্য অ্যাড করলাম। এবার এগুলোকে ভালো করে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত ডালের সাথে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করে দেব ভিজিয়ে রাখা পোলাও চালগুলো। এবার ডাল আর চাল ভালো করে আবার 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন, আপনারা যদি আগেই ডালটাকে বেশি সেদ্ধ করে ফেলেন, তাহলে কিন্তু এ পর্যায়ে ডাল গলে যাবে। তাই 50% সেদ্ধ হওয়ার পরে পোলাও চালটাকে দিয়ে দিবেন। যখন দেখবেন পোলাও চালটা পাতিলের গায়ে লেগে যাচ্ছে না, একদম ঝরঝরে হয়ে গেছে, তখন বুঝে নেবেন পোলাও চালটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি পানি অ্যাড করে দেব, যেভাবে আমরা পোলাও রান্না করি ঠিক সেইভাবে। এবার 1 কাপ পোলাও চালের জন্য আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করব।
এখানে আমি মোট 5.5 কাপ পানি অ্যাড করেছি। এবার একটু নেড়ে চেড়ে দেব। এখানে আমি 1 চামচ লবণ অ্যাড করেছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে চুলা কিন্তু একদম লোতে রাখতে হবে। দেখুন প্রায় 10 মিনিট পর আমি ফিরে এসেছি, পানিগুলো কিছুটা শুকিয়ে এসেছে। আমার পোলাওটি এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, 80% সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে খিচুড়ির মধ্যে। এবার আমি ধনেপাতাটাকে খিচুড়ির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে চাল ডাল গলে যাবে। হালকা একটু নেড়ে জাস্ট মিশিয়ে নেবেন। এবার আমি খিচুড়িটাকে দমে বসিয়ে দিব। এর মধ্যেই বাকি যতটুকু কাঁচা আছে সেদ্ধ হয়ে যাবে। এভাবে চেপে চেপে দমে বসিয়ে দিতে হবে। এবার এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দেব। ঘি অ্যাড করার ফলে এই ভুনা খিচুড়ি থেকে খুব সুন্দর একটি গ্রান বের হয়ে আসে, আর খেতেও খুব টেস্ট হয়। হোটেলে কিন্তু এরকম ভুনা খিচুড়ির উপরে ঘি অ্যাড করে দেয়, যার কারণে হোটেলের ভুনা খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। তা আপনারাও চেষ্টা করবেন যাতে উপর দিক দিয়ে একটু ঘি এইভাবে ছড়িয়ে দেওয়া যায়। এবার আমি আরও 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেব। 5 থেকে 10 মিনিট পর নামিয়ে আমি পরিবেশন করব। দেখুন তৈরি হয়ে গেল আমার ভুনা খিচুড়ির রেসিপি। আপনারাও চাইলে বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এই ভুনা খিচুড়ির রেসিপিটি তৈরি করে নিতে পারেন। যারা ব্যাচেলার এবং একদমই নতুন রাঁধুনি, তারা আমার এই রেসিপিটি ফলো করে ভুনা খিচুড়ি তৈরি করে খেতে পারেন। এটি খেতে খুবই মজাদার। এই ভুনা খিচুড়িটি যেই কোনো খাবারের সাথেই ভালো লাগে, তাই আপনারা চাইলে ভর্তা বা মাংস যেই কোনো আইটেম দিয়েই এই ভুনা খিচুড়িটি সার্ভ করতে পারেন। আমি এখানে ভর্তা আর আচারের সাথে এই রেসিপিটি সার্ভ করেছি। আমার চ্যানেলে অলরেডি শুটকির ভর্তা আর আচারের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ওইগুলো দেখতে পারেন। আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরেভাবে এই ভুনা খিচুড়িটি তৈরি হয়ে গেছে। আপনারাও চাইলে এই ভিডিওটি দেখে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমার এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।